হ্যালো মরিনার্স, আমাদের এটা কিন্তু হাই টাইম এটা রিয়েলাইজ করার যে ডিমিট্রি পেট্রাটসকে এখন যদি খেলানো হয়, আর এবারে আমি খুব ডিরেক্টলি বলছি, খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে স্ট্রিক্টলি বলছি, যেটা আমি আগে বলিনি, আর সেটা হচ্ছে ডিমিট্রি পেট্রাটসকে যদি এখন ম্যাচের পর ম্যাচ খেলানো হয় তাহলে ডিমিট্রি পেট্রাটস শুধু নিজের লেগেসিটাই নষ্ট করবে। ও যে আমাদের মোহনবাগানের একটা ক্লাব লেজেন্ড মডার্ন জেনারেশনের, ও কিন্তু পুরো লেগেসিটা, ওর নাম ডুবে যাবে। পেট্রাটস আগে যেটা ভালো করতো এখনও সেটাই খারাপ করে, আর ও এখন কিছুই করতে পারে না বলতে গেলে কম্প্যারিজনে অন্য প্লেয়ারদের তুলনায়, ঠিক আছে। আর আইএসএল অনেক ডেভেলপ করে গেছে, এখন অনেক ফাস্ট পেসড ফুটবল খেলানো হয়, ঠিক আছে। ডিমিট্রি পেট্রাটসের এখানে জায়গা নেই। ডিমিট্রি পেট্রাটস আগে খুব ভালো ফ্রি কিক্স নিত, খুব অসাধারণ কর্নার নিত, এখন দুটোই একেবারেই নিতে পারছে না। আর তার উপরে মেন কথা হচ্ছে ডিমিট্রি পেট্রাটসের পেস তো কখনোই ছিল না, এখন তো একদমই নেই। ডিফেন্ডাররা বল কেড়ে নিচ্ছে, পেট্রাটসের কাছে আসতেই দিচ্ছে না। পেট্রাটসের কাছে বল গেলেও ও অ্যাটাকে উঠতেই পারছে না, আর ও এত অ্যাকিউরেটলি নাও থ্রু বল দিতে পারছে না, ও পাস বাড়াতে পারছে যে আমাদের অ্যাটাকের হেল্প হয়। উল্টে কি হচ্ছে, বল জমা দিয়ে দিচ্ছি, কাউন্টার অ্যাটাকে আমরা গোল খেয়ে যাওয়ার চান্স ক্রিয়েট করে দিচ্ছি অপোনেন্টের জন্য। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের অ্যাট্যাকটা নষ্ট হচ্ছে, যেহেতু পেট্রাটস একদম মাঝখানে খেলে, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার আর সেন্ট্রাল ফরওয়ার্ড পজিশনে খেলে। মাঠ থেকে যখন পেট্রাটস খেলে আমাদের অ্যাট্যাকই হয় না। পেট্রাটস বল হোল্ডও করতে পারছে না বেশিক্ষণ, বল হোল্ড করলেই প্লেয়াররা ওর কাছ থেকে বল কেড়ে নিচ্ছে, পাস ভুলভাল দিচ্ছে, শট ভুলভাল মারছে, আর অ্যাটাকে ওপরে চার্জ করে যেতেও পারছে না। ওর পেস নেই, আর তারপর এখন এই বয়সে ওর অত স্কিলও নেই যে ও যেতে পারছে। বারবার বল জমা করে দিচ্ছে, আমাদের ওপর কাউন্টার অ্যাটাক হচ্ছে, আমাদের ডিফেন্ডাররা বার করছে না তো বিশালকে বাঁচিয়ে নিচ্ছে, আর এরম করে আমাদের অ্যাটাকটা পুরো শেষ হয়ে যাচ্ছে। আর আমরা সবসময় প্রেশারে থাকছি যখন পেট্রাটস খেলছে। পেট্রাটস আগে যে জিনিসটা করতো ঠিক তার একদম উল্টো। আর এখন একটা পাসিং অফ দ্য টর্চ টাইম চলছে। পেট্রাটস যেটা করতো এখন ওটা কামিন্স অনেক ভালোভাবে করছে এখনের তুলনায়, এখনকার পেট্রাটসের তুলনায় কামিন্স অনেক বেটার। তো এখন ওই পাসিং অফ দ্য টর্চটা খুব স্মুথলি হওয়া উচিত, যে আগে যেটা পেট্রাটস করতো এখন ওটা কামিন্স করবে, আর পেট্রাটসকে সরে যাওয়া উচিত। যদি না সরে ম্যানেজমেন্টকে ওকে সরাতে হবে, জোসে মলিনাকে ওকে সরাতে হবে, কারণ যদি সেটা না হয় পেট্রাটসের লেগেসি তো আমি যেরকম বললাম রুইন হবেই, নষ্ট হবেই। তার সাথে আমাদের আইএসএল শিল্ডটা বটল হওয়ার খুব হাই চান্স আছে, আর সেই বটলটা একদমই হওয়া উচিত না, কারণ এবারে আমরা ডিজার্ভ করে শিল্ড যেতে, আমরা বেস্ট টিম এবারে, আমাদের ধারের কাছে কেউ নেই। এবার যদি একটা প্লেয়ারের জন্য যদি পুরো জিনিসটা বটল হয়ে যায় সেটা কিন্তু ভীষণ খারাপ হবে। আপনারাই বলুন পেট্রাটস এই সিজনে এমন কি করেছে, আপনি বলুন। আগের পেট্রাটসকে কি আমরা দেখতে পাচ্ছি? বয়সকে তো অস্বীকার করলে হবে না, বয়সকে মেনে নিতে হবে। সো উইথ অল ডিউ রেসপেক্ট ডিমিট্রি পেট্রাটস, ইটস টাইম। আমরা পেট্রাটসকে খেলিয়ে আমাদের অ্যাটাক নষ্ট করিয়ে কাউন্টার অ্যাটাক খেয়ে ম্যাচ হারতে পারবো না, আমরা এটা অ্যাফোর্ড করতে পারবো না। যখন পেট্রাটস খেলছে না কি সুন্দর খেলা হচ্ছে, আমরা কি সুন্দর অ্যাটাক করছি, অপোনেন্ট ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছে আমাদের অ্যাটাক দেখে। আর যখন পেট্রাটস খেলছে তখন তো ম্যাকলারেনকে খুঁজেই পাওয়া যায় না, কারণ ওকে বল দেওয়ার মতো কেউ নেই। অনেক কিছু প্রবলেম হচ্ছে পেট্রাটস খেললে, যেগুলো আমি এই ভিডিওতে বললাম। আর আপনি যদি আরও ডিটেলসে দেখতে চান আই বাটনে দিয়ে দিয়েছি, আপনি ওটাও দেখতে পারেন। আর আপনার এই নিয়ে কি মতামত পেট্রাটসকে নিয়ে আপনি নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান। আর আপনি যদি এরম আরও ভিডিওস দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন। আর আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহনবাগান।